আসসালামু আলাইকুম। লিঙ্কডইন মার্কেটিং প্রি কোর্সের তৃতীয় পর্বে আজকে আপনাদেরকে স্বাগতম। আজকে তৃতীয় পর্বে আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি বা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখেননি, তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। আমরা প্রথম পর্বে দেখেছি কিভাবে প্রফেশনালি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে হয়। দ্বিতীয় পর্বে আমরা লিঙ্কডইন প্রোফাইলটি অপটিমাইজেশন করেছি। আর আজকের পর্বে আমরা নতুন করে একটি লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করব। কীভাবে লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমরা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। লিঙ্কডইনে আমরা আগে এই প্রোফাইলটি ক্রিয়েট করেছিলাম। তো লিঙ্কডইনে আসলে আমাদের এখানে এই যে প্রোফাইলের পাশে মির পাশে যে ওয়ার্ক যে ডটগুলো আছে, ডটে আমরা যখন ক্লিক করব তখন এইখানে নিচের দিকে একদম নিচে নিচে এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ প্লাস দেওয়া আছে, এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্রিয়েট লিঙ্কডইন পেজ এখানে ক্যাটাগরি দেওয়া আছে। লিঙ্কডইনে তিন প্রকারের পেজ ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে যে কোম্পানি পেজ, আরেকটা হচ্ছে যে শোকেজ পেজ, আরেকটা হচ্ছে যে এডুকেশনাল পেজ। কোম্পানি পেজ বলতে আপনার ছোট বড় এবং মিডিয়াম সাইজের কোম্পানি যেগুলো আছে সেগুলোর কোম্পানি পেজ খোলা যায়। আর শোকেজ পেজ হচ্ছে যে সাব পেজ, যেগুলো আপনার কোম্পানির পেজে, ধরেন আপনার একটা কোম্পানি আছে, কোম্পানির মধ্যে টি শার্ট বিক্রি করেন। তো টি শার্ট, ম্যান টি শার্ট আছে, মেল এবং ফিমেল টি শার্ট আছে, দুইটা আলাদা। তো আপনি দুইটার জন্য আলাদা যদি আপনি পেজ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে দুইটা আলাদা পেজ ক্রিয়েট করতে পারবেন। সেই জন্য এগুলো হচ্ছে যে সাব। আপনার মেন কোম্পানির একটা একটা পেজ থাকবে, সেই পেজের আন্ডারে দুইটা পেজ থাকবে, একটা হচ্ছে মেল একটা ফিমেল। এটা হচ্ছে যে শোকেস পেজের কাজ। আর এডুকেশন হচ্ছে যে কোনো স্কুল, ইউনিভার্সিটি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনি যদি কোনো পেজ খোলেন, সেটা হচ্ছে যে এডুকেশনাল পেজ। তো আমরা কোম্পানি পেজ ক্রিয়েট করব। তো আমরা কোম্পানি পেজে ক্রিয়েট করার জন্য যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখন প্রথমে আমাদেরকে কোম্পানির মানে আমাদের অর্গানাইজেশনের নেম দিতে হবে। তো আমরা যেহেতু আমাদের প্রোফাইলটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের, আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটি পেজ ক্রিয়েট করব এবং এই পেজ দিয়েই আমরা মার্কেটিং করার চেষ্টা করব। তো নাম আমরা দেব, আমি আগে চুজ করে রেখেছি। নাম দিলাম আমরা। তারপরে হচ্ছে যে এখানে বলতেছে অনেকে নিয়ে নিছে বলতেছে, তো আমি এটাকে 01 দিয়ে দিই। এখন এখানে আপনি যে নামটাই নেন না কেন, যদি আপনার ওই নামটা যদি নেওয়া থাকে, সেক্ষেত্রে আপনাকে নিতে দেবেন না। ফেসবুক পেজের মতোই আপনারা যারা ফেসবুক পেজ খুলতে পারেন, সেটা অবশ্যই এখানে সেম জিনিসটাই। তো আমি এখানে 01 দিয়ে দিচ্ছি যাতে করে আমার নামটা নেয়। নাম নিয়ে নিছে। এখন পরবর্তীতে ওয়েবসাইট, এখানে একটা জিনিস ফলো করবেন, এই যে স্টার চিহ্ন দেওয়া যেগুলো আছে, এই যে স্টার চিহ্ন, সেগুলো আপনাকে রিকোয়ার্ড 100% দিতে হবে। আর যেগুলো স্টার চিহ্ন নাই সেটা অপশনাল, দিলে দিবেন না দিলে নেই। এখন ওয়েবসাইট চাইছে, এখন হয়তো ধরেন আমার ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইট নাই, এখন তাহলে কি আপনি পেজ ক্রিয়েট করবেন না? অবশ্যই করবেন। আপনি এখানে পেজ ওয়েবসাইটের জায়গায় ফাঁকা রাখেন, আমি ফাঁকা রাখি। তারপর হচ্ছে যে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমাদের কি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, কারণ হচ্ছে যে আমরা এই যে টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সেকশনে কাজ করব, সেজন্য আমরা এটা সিলেক্ট করব। এখন
আপনি যদি অন্য কোনো নিশের হন সেক্ষেত্রে ওটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে যে অর্গানাইজেশন সাইজ। অর্গানাইজেশন সাইজ এখন আপনি এমপ্লয়ি, আমরা এখানে 2 থেকে 10 জন দেই, মানে এখানে আপনার কোম্পানিতে এমপ্লয়ি কতজন আছে, তো 2 থেকে 10। এরপরে অর্গানাইজেশন টাইপ। এখন টাইপটা হচ্ছে যে এটা কি পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, এটা কোনটা। এখন আপনি কোনটা খুলবেন সেটা দেখে নেবেন, আমি এটা সেলফ এমপ্লয়েড দিয়ে দিই। তারপর হচ্ছে যে এখানে বলতেছে যে চুজ লোগো। এখন এখানে একটা লোগো দিতে হবে। লোগোটার সাইজ হচ্ছে যে এখানে দেওয়া আছে 300 বাই 300 পিক্সেল। এখন পিএনজি জেপিজি যেটা এটা নেবে। তাহলে আমি আগে থেকেই একটা লোগো তৈরি করে রাখছি। আপনারা যারা লোগো তৈরি করতে পারেন না তারা ক্যানভা দিয়ে লোগো তৈরি করে নিতে পারবেন। ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে লোগো তৈরি করা যায়। তো এই যে লোগোটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে যে এখানে ট্যাগ লাইন। ট্যাগ লাইন হচ্ছে যে যেমন ধরুন আপনি একটা বিজনেস করতেছেন, বিজনেসের যেমন গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনের নাম হচ্ছে যে গ্রামীণ ফোন, তাদের ট্যাগ লাইনটা কি, তাদের ট্যাগ লাইন হচ্ছে যে চলো বহুদূর, এটা হচ্ছে যে তাদের ট্যাগ লাইন। ঠিক আপনারও এই বিজনেসের একটা ট্যাগ লাইন থাকতে হবে। তাহলে এখানে ট্যাগ লাইনটা দিয়ে দিচ্ছি, ট্যাগ লাইন। ট্যাগ লাইন দেওয়ার পরে তারপরে হচ্ছে যে ভেরিফাইড হতে হবে যে ওকে, এখানে টিক মার্ক আমি দিয়ে টিক মার্ক দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন এখানে অনেকগুলো স্টেপ আছে। আমাদের মাত্র 1 2 3 4টা স্টেপ কমপ্লিট করা হয়েছে, আরও বাকি আছে 1 2 3 4 5 6 7টা, আরও 7টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। ওই 7টা স্টেপ আমরা এখন এখান থেকে কমপ্লিট করব। তো প্রথমে হচ্ছে যে ওয়েবসাইট যেহেতু আমাদের নাই সেক্ষেত্রে আমরা ডোন্ট হ্যাভ দিয়ে দিলাম। ডোন্ট হ্যাভ দেওয়ার পরে পরের স্টেপে আমাদেরকে নিয়ে আসছে সরাসরি, সেটা হচ্ছে যে অ্যাবাউট ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন কি দিবেন, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসের ইনফরমেশন রিলেটেড আপনি একটি ডেসক্রিপশন দিবেন। আমি রেডি করে রেখেছি, লিখতে গেলে অনেক সময় লাগবে, আপনাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্যই আমি আগে থেকে রেডি করে রাখছি। তো এখানে আমরা পেস্ট করে দেব। আপনি এরকম এজেন্সির ডেসক্রিপশন একটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে নিচের দিকে যাই, এখানে আমাদের ইন্ডাস্ট্রি আগে দেওয়া আছে, কোম্পানির সাইজ দেওয়া আছে, কোম্পানির টাইপ দেওয়া আছে, তারপরে ফোন নাম্বার আপনি ইউজ করলেও করতে পারেন, না করলেও সমস্যা নেই। আমরা এখানে ফাউন্ডেড ডেট, এখন ডেট আমরা এখানে 2023 দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে যে আপনার কি কি সার্ভিসের স্পেশালিটি কি কি আছে, ওই স্পেশালিটিটা আপনি এখানে 20টা স্পেশালিটি দিতে পারেন। তো আমি তো এই ডিজিটাল মার্কেটিং, তারপরে আবার সোশ্যাল মিডিয়া, এসইও, তারপরে হচ্ছে লিড জেনারেশন, আপাতত এই 4টাই দিয়ে দিই, পরে আপনি অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। এগুলা দেওয়ার পরে আমরা সেভ দেব।
সেভ দেওয়ার পরে এখানে আমাদের দুইটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনি যা কিছুই অ্যাড করেন, অ্যাড করার সাথে সাথে এখানে আপনাকে বলবে যে আপনি এই বিষয়টা কি আপনি পোস্ট করতে চাচ্ছেন আপনার প্রোফাইলে। তখন আপনি যদি পোস্ট করতে চান তাহলে স্টার্টে পোস্ট দিতে পারেন। আমি পোস্ট করব না, সেজন্য আমি নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমার দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে যে পরের স্টেপ হচ্ছে যে লোকেশন। লোকেশনে আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ। তারপর আমরা সেভ দিয়ে দেব। তারপরে এখন আমরা দেব হচ্ছে যে ইনভাইট কানেকশন। এবার আমাদের লোকেশনের পালা শেষ হয়েছে, এবার ইনভাইট কানেকশনে দেবো। ইনভাইট কানেকশনে এখানে ধরেন আমি কয়টা দিয়ে দিলাম আপাতত। এই কয়টা দিয়ে দিলাম, 5টা দিয়ে দিই। দেওয়ার পরে এখানে বলতেছে যে এটা কি পোস্ট করবো, আমি সেম জিনিসটাই আমরা পোস্ট করবো না, নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। এই কানেকশন আমাদের শেষ। এবার হচ্ছে যে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে যে সিপিএ সিটিএ বাটন বলে। আপনারা যদি ফেসবুক পেজ ব্যবহার করতে চান, ব্যবহার করেন বা ফেসবুক সম্পর্কে জানেন, সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারবেন যে কেউ আপনাকে মানে প্রোডাক্টটা কিনতে গেলে কি মেসেজ করবে, কি করবে না করবে, সেটাকে সিটিএ বাটন বলে। এখন আমরা অ্যাড সিটিএ বাটনে ক্লিক করলে এখানে সিটিএ বাটনের এখানে আবার আমাদের ইউআরএল দেখতে চাইবে। তো ইউআরএল আপাতত এখন আমি এটাকে এখানে কি কন্ট্যাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, এখানে লার্ন মোরে দিয়ে দিই। আপনি যেই বাটনটা আপনার চয়েস হয় সেরকম একটা নিয়ে নিতে পারবেন। আমি এখানে লার্ন মোরে দিলাম, দিয়ে ইউআরএল হচ্ছে যে আপনার লার্ন মোরে দিলে আপনার এখানে সে যদি ক্লিক করে সে কোথায় যাবে সেই লোকেশনটা তাকে দিয়ে দিলাম ইউআরএল দিয়ে। দেওয়ার পরে এখানে শেষ, তারপরে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখানে ক্রস দিয়ে দেই নো থ্যাঙ্কস, কারণ আমি এটা পোস্ট করব না। গেল এই স্টেপও আমাদের কমপ্লিট হওয়ার পরে এবার হচ্ছে যে ফার্স্ট পোস্ট। এখন ফার্স্ট পোস্টটা আমরা কি করব, এখানে আপনি ভিডিও ইউজ করতে পারবেন, ইমেজ ইউজ করতে পারবেন, টেক্সট ইউজ করতে পারবেন, যা ইচ্ছা তাই ইউজ করতে পারবেন, ফেসবুকের মতোই সেম জিনিসটাই। তো আমি লিখি যে দিস ইজ, আমরা হ্যাশট্যাগ ইউজ করব ডিজিটাল 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 মার্কেটিং একটা ইউজ করলাম আর কি। আপনারা মানে 15টা পর্যন্ত ইউজ করা যায় লিঙ্কডইনে, আপনারা 15টা ইউজ করবেন। আমি আপাতত এমনি দেখানোর জন্য এটাই পোস্ট করে দিচ্ছি। পোস্ট, আপনারা এটা পোস্ট করতে জানেন, এর জন্যই এত ইয়ে করে দেখাইনি। এখন এটা বলতেছে যে এই পোস্টটা কি আমার প্রোফাইলে শো করবে, মেইন প্রোফাইলে শো করবে কিনা। আমি বললাম যে নট নাও, কন্টিনিউ দিলে কিন্তু প্রোফাইলে শো করতে। এবার আমাদের লাস্ট স্টেপটা হচ্ছে যে হ্যাশট্যাগ। এবার হ্যাশট্যাগটা আমরা ইউজ করব এখানে বলতেছে যে আপনি 3টা হ্যাশট্যাগ অ্যাড করতে পারবেন আপনার এই প্রোফাইলে। তো আমরা 3টা হ্যাশট্যাগ দিয়ে দেই, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, তারপরে দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে দিই লিড জেনারেশন দিয়ে বিটুবি বিটুবি লিড, এটা দিয়ে 3টা হ্যাশট্যাগ আমরা অ্যাড করলাম। এখানে 3টা হ্যাশট্যাগ ইউজ করতে বলতেছে, 3টা হ্যাশট্যাগই আমরা অ্যাড করলাম। হ্যাশট্যাগ ইউজ করার লাভ হচ্ছে যে যারা আপনার এই
হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিবে, তখন আপনার প্রোফাইলটাই সামনে যাবে। এই জন্য হ্যাশট্যাগুলো সুবিধা। সেভ দিয়ে দিলাম। এখন আমি এখানে এডিট করলেও করতে পারি, আমার তো এডিট করার দরকার নেই, করবো না। পোস্ট করতে চাচ্ছে, করবো না। আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। এখানে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি এভাবে কমপ্লিট হয়ে যায়, তখন মনে করবেন যে আপনার পেজ ক্রিয়েটের যে স্টেপগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সেটা আমরা দেখতেছি। এটা হচ্ছে যে আমাদের পেজের ইন্টারফেস। ভিউ অ্যাজ এ মেম্বার হিসেবে আপনি কিভাবে দেখতে পারেন, আর এখানে অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু আমরা ওদিকে না যাই, আমরা জাস্ট এখন কাজটা শেষ করে দিই। এই ইন্টারফেসটা আমরা এইভাবে আমাদের পেজের ইন্টারফেসটা দেখাচ্ছে। ঠিক আছে, আমরা লোগো অ্যাড করছি আর এবং বিভিন্ন তথ্যগুলো আমরা অ্যাড করেছি। এখন আমাদের একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে কি, আমরা কভার পেজ অ্যাড করিনি। তো আমরা কভার পেজে যখন ক্লিক করবো, এখানে আপলোড কভার ইমেজ 1128 বাই 191 পিক্সেল। তাহলে আমরা একটা আপলোড একটা নিয়ে নেই, আমি আগে রেডি করে রাখছি, সেটা আমরা এখন নিয়ে নেই, যেটা আমরা এখন দিয়ে দেব। ছোট বড় করলে করতে পারেন, রিসাইজ যা যা কিছু করতে চান আপনি সেটা করতে পারবেন এখান থেকে। অ্যাডজাস্ট করতে চান, ক্রপ করতে চান, সব কিছুই করতে পারবেন। তো আমার সব কিছু যেহেতু এখানে ঠিক আছে, দেখা যাচ্ছে সব কিছু, আমি এটাকে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখন আমাদের দেখেন কভার পেজ চলে আসছে। এখানে ইন্টারফেসটা দেখেন, আপনার এখানে কন্টেন্টগুলো দেখাবে, প্রোডাক্ট দেখাবে, তারপরে হোমে আপনি আপনার ইয়েটা দেখতে পারবেন, অ্যানালাইসিস দেখতে পারবেন, ফলোয়ার ভিজিটার যা আছে সব কিছু দেখতে পারবেন, টু লিস্ট। তারপরে হচ্ছে যে অ্যাডমিন টুলস, এখানে আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, ইনভাইট কানেকশন, আপনি এখান থেকে ইনভাইট কানেকশন করতে পারবেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো পরে আমরা আবার পরবর্তী ক্লাসে আমরা এগুলো দেখবো। আসলে এখানে এইটা দিয়ে আর কি কি কাজ করা যায় সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে প্রশ্নটা জানাবেন। তো এমটিটেক অনলাইন বিডির সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।